মালিক, হ্যাঁ ভাই, টাকা পয়সার বিরাট সংকট। গার্লফ্রেন্ড আমার ফোন দিয়ে খালি বলছে যে বাবু আমরা এখানে থাকবো না, ঢাকায় চলে যাবো। বুঝিস তো, ঢাকায় চলে যেতে বলছে। পালি এখন পালিয়ে গেলি তো বাড়ি একটা মান সম্মানের বিষয়। বাপ মার একমাত্র ছেলে আমি, কাছে টাকা পয়সাও নেই। টাকা পয়সা কিছু আছে বন্ধু? না ভাই, আমার কাছেও টাকা পয়সা নেই। কি বলছিস, কেরাম বন্ধু? বাড়ি এসে বিপদের সময় তুই আছে, আগে আসতে পারিস নি। তুই কিসের বন্ধু আমার? হ্যাঁ, তুই কাজ কর্ম কর করে দেখ, কাজ কর্ম কর করে বন্ধু না, তুই আমার বন্ধু হতে পারলি রে। এমনই বন্ধু, কত টাকা বন্ধু, বিবাদের সময় আছে, আসতে পারলেনি কোনোদিনই। আর ভাই তুই তো জানিস আমি গরিব, তুই অন্য কোনো লাইন গার্ড দেখ তাহলে। তোর বাড়ি কিছু নেই? না ভাই, চাইল ভাই কিছু নেই, তাহলে দেখে মেসে দিতে মনে ছাপা মারা কিছু নেই? না কম ছাগল নকুরও আছে একটা, আমারও আসুরি। বাবা বাবা বাবা, সোনা ছাগল গো। এই ছাগল কি গিনিস ওয়ার্ল্ড বুকে যে আমার ছাগলের নামটা কিসের জন্য উঠলো না, আমি টেনশনে আছি। সেবারে ছাগল ছিল, বৃষ্টির মাকে বাদ দেওয়ার জন্য ছাগলটাই আমার একবারই কাজ হয়ে গেল। এ বছরে ছাগলটা বেশি আমার ঘরের সাথে হবেই নি, ওই যাবিনি সাত হয়ে আরো মোটর সাইকেল কিনে টাকা মনে থাকি যাবিনি। চাচা আছে তোর? সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। বাপ ভালো আছো? আচ্ছা ভালোই আছি। ভালো আছো? হ্যাঁ ভালোই আছো। খাওয়াচ্ছো নাকি? এই ছাগলটা খাওয়াচ্ছি। মানান ছাগল, খুব ফাইন ছাগল। ছাগল দাম কত নিয়ে চাচা? 25,000। সেই সময় বলছো না 2 বছর আগে, মনে হয় এই কুরবানিতে বেচবে 50,000 হতে পারে। না না চাচা, 50 না, তোমার ছাগল ছিলাই 75,000 টাকা হবে। ওরে বাবা, ছাগল দেখো না, ছাগল চাচা মানে 17,500 এমনি হবে না বলো? এই জন্যই তো আমি ছাগলের নাম দিস বাদশা। আচ্ছা, এই বাদশাকে বেশি আমার এই ঘরে ছাদ করবো। একটা বহুদিনকার স্বপ্ন, একটা গাড়ি কিনা। এই গাড়িটা মনে হয় বছর হয়ে যাবে নি, বুঝছো? বাচ্চা এ বাংলাদেশেরই বাদশা, বৃষ্টির মারা বাদশা। ও চাচা, আমার চাষি মারা ছাগলে? চাষি মারা তোমার চাষি, বুঝছো? যেদিন তোমার চাষি মরবে আমি ভাত খাই চালাম, দিল না খাপি খাল বাপু বুকে আমু আসি যে কি হয়। এই ছাগল বাপু যখন হবে বুঝছো, বৃষ্টির মা তখন দাঁড়িয়ে যাবো। এর মা তো খুব ভালো, আমার কাছে তেজপাত নাকি মারলো বুঝছো। একটা বৃষ্টির মার কাছে তুমি ছাগল এত ভালো। তাহলে ছাগল খাও, আমরা যাই নাকি? হ্যাঁ, আমার বাচ্চাকে খাওয়াই। তোমাদের দেখা সাক্ষাৎ ভাবে। এই দেখো বাচ্চা দেখেছ তো, লাইন একটা পেয়েছি রে চাষা, আর ঝুলো চাষা ছাগলটা পেয়েছি। আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঢাকায় চলে যাবো। লাইন একটা পেয়েছি, ছাগল পেয়েছি, ওই যাবে। খাও, ভালো করে খাও, ভালো করে খাও। পেটের মধ্যে বিষ করে উঠছে, বাড়ি পান যায়। বাড়ি পান না গেলে হবে না। বাড়ি পান যায়। আইতো কি করে হ্যাঁ খুলি যাচ্ছ কেন? বাচ্চা তো না, খাও খাও বাচ্চা খাও। তোমাকে দেখছি আমার ঘরে ছাদ হবে, সেবার যে কাজ করবে এবিটা তো আমার ছাদ না হয়। আর একটু গাড়িটা পান খেয়াল রাখো। আমি যাই বাড়ি পানতে একটু ঘুরে আসি। শুনুকে কাজটা করে ফেলতাম। চাষা বাড়ির ভেতরে গিয়েছে, এলাকা ফাঁকা আছে। আমি ছাগল দিয়েছে, আমার প্রেমিকাকে নিয়ে আমি যাবোই। শোনা, ডাকিস নি শোনা, তোকে নিয়ে আমার হাজার স্বপ্ন। তোকে বেশি আমি আমার প্রেমিকাকে নিয়ে পালাবো, আমার বিয়ে স্বপ্ন পূরণ করবো। আমার স্বপ্ন পূরণ করতে হবে। এই যে মালিক বন্ধু সে আকাশ না, এই যে ছাগল ধান্দা কত মনে আছে, এই তো বিশাল বড় চোর। চোরে করা দাম না, চলে যায় চলে যায়। কিছু করার নেই, এখন বাইন্দে ছিলাম যাই দিন দেখে গিয়ে দিনি ছাগলে মানে প্যাট মানে ভয় দিয়ে তখন।
ও আমি শেষ, আমার কাজ ছাড়া। ছাগল, ও ছাগল কন গাইলে দেখিনি আমি ছুই গেলাম, আমার সাত গন গেল, আমার বাদশা বাপ কন গেলি, কেমন কাজও করলো। সেবিনটা ভাবলাম সাতটা করবো, তাই আর হইল না। ঘরেতে জানকারি আমার চলে গিয়েছে, সব শেষ, আমার সব শেষ করতে গিয়েছে। কোন মুখ পুরো হনুমান দেখরা খাসি আমার ছাগল লিগাল, আমার সাত গন গেল, সাত। গ্রামে তো একটা চোর মালিক আছে, দেখি দিনি খবর সন্ধান নিয়ে দেখে আমার বাচ্চা কি মালিক নি গেল। দেখি এসব তথ্য না পালে তো যাওয়া যায় না, দেখি আসে গ্রামের মধ্যে তোরলা যে কি হইলো, কি বা হইলো দেখি আসে দিনি। কিন্তু অনেক লোক আছে, যাই দিনি। আগো এই তোমার কাছে আসলাম, একটা বিপদে পড়ে। আমার একটা ছাগল ছিল, নাম বাদশা। তোমার সাথে ছাগলের ইতিহাস, ইতিহাসের বাদশা। সাত গর্ব মনে হয় বাপু, আমার আর হইলো না। চাচা তোমার ছাগল কি হয়েছে বাপু? ওই যে কালকে পড়াইছিলাম ওই রূপা গাড়ির মাঠের বিলের কোলে, ওই বিলের কোলে এই ছাগল আমি কেবল বেইন্দে থুই প্রকৃতির ডাকে সাড়া দিয়ে দিয়েছি। বেশি দেখি ছাগল আর নেই, কিরা নিতে গিয়েছে। ছাগল তো গ্রামে একটা চোর আছে, মালিক, ও বিশ্ব চোর, মালিক তো এক নম্বর চোর। মালিক তো বাপু আমার কাছে গিয়েও দেখতে যাচ্ছে, ভালো মন্দ জিজ্ঞেস করে ওই নিয়েছে। তোমার মনে টার্গেটে ছিল ওরা, তুই তাহলে বাপু আমার নাম যাই তাড়াতাড়ি যাই। মালিক কি কষ্ট গিয়ে দেখে আসি মালিকের বাড়ি। চাষা এদিক পানে আসছে, দেখা হয়ে গেল। চাষা দেখি বুঝছেন আজকে ছাগলটা তো আমি চুরি করে এলাম। যাই হোক, বিপদ দিয়ে উদ্ধার হতে হলে মালিকের দোষ দিতে হয়, মালিকের উপরে এই ভাড়াবন্দি দেবো আমি। আসসালামু আলাইকুম ধুলি চাষা। ওয়ালাইকুম আসসালাম। ছাগলটা বাবু কি তোমরাই না চুরি করে তো সালাম দিচ্ছ নাকি? কি বলছো? আমার বাবু যে ছাগল দেখাইলে তোমরা, ও সেই ছাগল বাচ্চা, ইতিহাসের বাচ্চা। হ্যাঁ বাবু, তোমার ছাগল তো আমি দেখলাম। আমার বন্ধু ওই যে আছে না মালিক, হ্যাঁ মালিক চুরি করে দিয়েছে। মালিকের কথা তো আর এক জায়গায় আমি শুনলাম। মালিকই তো চোর, মালিকের কাছে যা। আচ্ছা তাহলে আমি মালিকের কাছে যাই। মালিকের এত বড় ক্ষমতা, আমার ছাগল হজম করে মালিকের চুরি করেছে। আচ্ছা ও একটা শিওর চোর, পাকা চোর একটা। বাবু কোথায়? বাড়িতে কেউ আছে নাকি? রেডি হয় না তাহলে তুমি? হ্যাঁ এখন আমি আসছি, গাড়ি উপরে আসছি। রবিনের বউ বের করে নিয়ে যাবো, কি যে হবে না। ও তখন যাই হোক, চো আগে রবিনের বউ বের করে নিয়ে চলে যাবো। গ্যাদা হিরো খাবে আর মরণ ঘুমাবে, কোনো কাজ কাম করে না, এই সংসার আজকেই শেষ। কেমন আছে ফাঁকা সব দিলে বউ বের করে নিয়ে যাবো নাকি? চলো সব বউ বের করে নিয়ে যাবো। সকাল কি শুনলো অনেক পানি রেডি করে পায়খানায় যাবো। বাড়িও দেখছি ঘরে আসি নাকি রে, বাড়িও নেই ঘরেও নেই, কমে গেল কমে। নিশ্চয় মালিকের কাজ, এই বউ নিশ্চয় মালিক নিয়ে গেছে। একদিন কেমন লাগছে মালিকের একদম বাবার সাথে দেখতাম রান্তি করি, ছুটি গেলি বসতে গেলি ওই মালিকের সাথে কোনে কথা পিটিস পিটিস। নিশ্চয় মালিকের বাড়ি গেছে, মালিক ওকে নিয়ে গেছে। আর রোড একদিন কেমন লাগবে পাইকান সেভিসে গো, পাইকান ফিরে আসে একটা। দিন আনতে মনে নেই রে, মানে হাগ হয় না, যাই পিঠা নিয়ে আনি। কাছে বিড়ি খাওয়া টেকাও নেই আজকে, করি বদলা পেয়েছি। সারা কি বন্ধ, সারা কতদিন হাগেনি রে, 1 মাস পর পর হাগে নাকি সন্ধিরা। মালিকের কাজ খালি
সে বদনাটা নিয়ে কি গেল রে একদিন করে হ্যাঁ আমি নিশ্চয়ই মালিক কাছে দিদা থাকবে। আমি কেন মরি না? মালিক তোমার এক ভাই বিদেশ পাঠালো কষ্ট করে, সে কষ্ট করে খেটে ঘরটা করেছে, তুমি একটা কিছু করো, ঘরটা সাত করতে হবে। এই সারা জীবন কি বেকার থাকবা, কিছু একটা করো। কি করবো আব্বা, মানুষজন কাজে কর্মে নেয় না, আগে চুরি মুড়ি করতাম, চুরি আমারে ওই যে অসৎ কাজ করতে এই জন্যই তার মানুষ কাজে নেয় না। তুমি এখন ভালো হয়ে গেছে আব্বা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মসজিদে যাও, মসজিদে হুজুরের সাথে কথা বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো। ও মালিক এখানে নামাজ পড়ছো কি করে? তুমি কি নামাজ পড়ছো? সকালবেলা আমার ছাগল দেখেছি, সেই ছাগল দুপুর গড়ায়নি, 10টা কেবল বেলা 11টা বাজে। সকালবেলা এই যে ঘুমাইয়ে যায়, এখন কেমন উঠলো? আমার ছাগল চুরি করে ঘুমিয়ে আছে, আমার ছাগল চুরি করে বলছো কি? ওই যে আমার ইতিহাসের বাচ্চা চুরি করলো কি? তুমি দেখো, ভেবে দেখো, কে চুরি করে আমি সেই থেকে আমি বছর দিন ধরে চুরি সামান ছেড়ে দিয়েছি, আমি নামাজ কালা পড়বো, আব্বা বলছে ঘরটা সাহায্য করতে হবে, আমি জন টন মুনিশ বহাবে, বুঝছো? কথা বলো না, তুমি দেখো কে চুরি করেছে। তোমার ছেলে যাবে, স্বভাব পরিবর্তন হবে না। 3 বছর আগে শুনছি আমি আমার ছেলে চুরি বিদ্যা করে না, চুরি কাজ করেই না, বললি আমার ঘর বাড়ি আনাম দেখবেন না, ছাদ করে ফেলতাম এতদিন। কেজা খায় তোমার ছেলে? আমার ছেলে এই কাজ করতে পারে বাচ্চা হারে গিয়ে আমার কাছে 1.5 কেজি রক্ত হারে গিয়েছে, আমি রক্তের দাম আর ছাগলের দাম নিয়ে তারপর আমি কিনতে যাবো, আমি বসলাম। আরে আল্লাহ, কি বলে আমার রক্তের দাম আর ছাগলের দাম দিতে হবে। তুই কি ছাগল চুরি করেছিস? আব্বা আমি ভুল করবো, আমি ছাগল চুরি করিনি আব্বা, আমি 2-3 বছর আগে ছেড়ে দিয়েছি আব্বা, তুমি তো জানো আমার। আমি জানি তুই যে সকালবেলা আমার সাথে দেখা করে আসিস ছাগলটা নিয়ে বাপ জানে। আমার বাড়ি থেকে আমার ছেলেকে মারছো, তোমার এত বড় সাহস, তোমার এত বড় সাহস, যাও বেরো বাইরে হবে, তুমি আমার ছেলে আমার বাড়ি। মালিক তোর বিচার না করে আমার দম নেই, মালিক তোর বিচার না করে দম নেই। মারিনি আবার কি করতে? আমার বউ জানিস কেন তুই? তোমার ছেলে তোমার ছেলে চরিত্র দেখো দেখো, আমি এত শান্তিতে সুখে শান্তিতে সংসার করছিলাম, আর তোমার ছেলে আমার বউর সাথে আমার কিছু পিটিট করি, সে আমার বউ নিচে লাইছে। এত বড় সাহস দিচ্ছি, প্রমাণ তুমি কি করো না? তুমি শিক্ষা বিশ্বাস করো আমি এইসব কিছু করিনি, আমি বলতে পারবো না, সব মিথ্যা কথা বলছি। বলতে পারবো না, আমি ওই প্রমাণ নেবো না, তোমার জরিমানা দেওয়া লাগবে। আমি সেই 30 বছর সংসার করছি, শুনো মনু, কানেরটা নাকেরটা পায়েরটা সব দিছি, এখানে লাখ খানিক টাকা, কত লাখ টাকা খরচ হয়েছে আমার জানা নেই। আর তোমার ছেলে আমার সে বউ নিয়ে নিছে, এখানে জরিমানা দিবা। আমার বউ তুমি আমি অত শত জানি তোমার জরিমানা দেওয়া লাগবে। খাইলে এবার বুঝতে পারিছি তুমি ভালো হনি, তুমি এখনো ভালো হনি, তোমার চরিত্র সে আগের মতনই আছে। আমি এইসব কিছু করিনি, আমি কোনো বিশ্বাস করিনি তোমার সে কি করে ও যদি অন্যায় হয়ে থাকে ওর বিচার হবে। ভাই সকা আমি অত শত জানি বলো ভালো করবো বসলাম, তুমি জরিমানা দেখে তারা যদি বলে দিতে আমি দেবো। ঠিক আছে, হেগু শান্তি নেই, পাখিতে চলে এসে আমি বদলে দিতে দাম দিই, তুই হেগু শান্তি নেই তোর জন্য চলে এসে কে হয়েছে শব্দ তো মালিকে সব করেছে, দাম দিস দাম দিই, তুই মালিকের তো হেগে শান্তি নেই তোর জন্য, বলো আমাকে বলো। তোমার ছেলে শান্তি নেই, হেগে শান্তি নেই, তোমাদের বদনাম চুরি নিয়ে এসে। তাই নাকি? এই ফুলি ছেলে তোর বদনাম নেই, তুই বদনাম বিশ্বাস করো। আমি পারি না, আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি চিনে না আমার গো, আমি পারি না, আর পারি না। 3 বছর আগে চুরি করে বাদ দিতেছে, শান্তি নেই মালিক, দাম নেই তুই
আল্লাহ রে কি মারো মারো মারো, তাহলে শিক্ষা হইতো নদ জানে। ধুইলো চাচা পল্টু ভাই, এখানে মারামারি কেমন করি কোনো লাভ হবে না। বিকাল বেলা আমি শাড়ি ডাকছি, আচ্ছা একে এলাকার মন্ডল মাত্রবার আসবে, শাড়ি হাজির হতে হবে। কি বলছো বুঝছো? ঠিক আছে, আমার হাগা দামও দিতে হবে। ঠিক আছে, তোমার হাজার দেখ শুনে ছেলে দেখ, তোর হাগার দমও দিতে হবে, ওর হাগার দমও দিতে হবে। আমি কিছু করে নিয়ে ফোন করবো, তোমার ভাষা আসছে আমাকে। তোমরা মালিক হবে না। আমাদের কিছু তো দেখলে আমাদের খুলে বলো। মন্ডল সাহেব কি হয়নি তাই বলেন, কি হয়নি? সকালবেলা আকাশ ধুইলো আমার ওই ছাগলের পাশ দিয়ে গেল, বুঝলো চাচা ছাগলটা তো খুব বড় হয়েছে। আমার ছাগলের নাম ধামও জিজ্ঞেস, আমার সেই ইতিহাসের বাচ্চা ছাগল, সেই ছাগল বেশ আমি ঘরে ছাদ করবো, ছাদও আমার করতে দিলাম। ওই মানে আমার ছাগল দিয়ে চলে গেছে। আমার ইতিহাস মিথ্যাটা কবা না, মালিক নাকি খালি মালিক আচ্ছা তোমরা মাতুব্বার সাহেব বিচার কিন্তু আমি সুস্থ চাই। তোমার কি বলো তো? মাতব্বর সাহেব, ওই মালের আমার বউ নিয়ে চলে গেছে। আমি 1,01,000 টাকা দিয়ে দেন মোহর করে এলাম। আমার বউ সুনু পাউডার, শাড়ি, ছায়া, ব্লাউজ এই সব মিলি আমার 1 কোটি টাকা খরচ হয়েছে। ওকে ওই পরিবার দেওয়া লাগবে। ও আমার সুখের সংসার নষ্ট করে দিয়েছে। আমাদের গ্রামে এত খারাপ ছেলে এখন আছে, এত ভাবি না আমরা। মাতুব্বার সাহেব এত খারাপ ছেলে ওর বউ নেই, সংসার কাটি বউ নিয়ে চলে গেছে। বাচ্চা ছাগল, সেই ছাগল বেশি সাত করবে। এই পাগল তোর কি হলো বল? মামা হেগো শান্তি নেই, পদ্মা চুরিকে নিয়ে গেছে, আমাদের দাম দিচ্ছে আমাকে। কি করে সব দেবে। তুই বলে তোর কি মান সম্মান বলতে কিছু নেই নাকি? টাকা বন্ধ চুরি করেছে পাগলটার, চুরি করে নাকি গেছি, বউ বের করে চলে গেছি, আবার একটু ছাগল চুরি করে নিয়ে গেছি, তোর তো মান সম্মান নেই। মাতুব্বর সাহেব এত মান সম্মান ওই আমার এক বন্ধু আকাশ, আমরা যখন চুরি করতাম হেভি চুরি করতো, হেভি ট্যালেন্ট, আমরা তো একসাথে চুরি মুড়ি করতাম, আমরা জানি মালিকের দিচ্ছ, মালিকের মালিক ইদানিং ভালো হয়ে গেছে দেখি, আমার শর্টসে ও সব কাজে কাজ কাম করে মাঠে, ও ভালো ছেলে, খালি উড়ি হতে পারে, বিশাল মাথার খেলা রে। আকাশ কি টাকা থাক খালি ওর পক্ষে নিয়ে না, এদিকে পক্ষে নিয়ে আকাশের পক্ষটা নিয়ে তো, খালি ওর পক্ষটা নিচ্ছ। আকাশকে টাকা থাক, আকাশকে ডাকো, আকাশের মুখে দিস না, আকাশকে দেখ না, আকাশকে দেখ না, যাও। ভাব তো ভালো না, এরকম বুঝে ফেললো নাকি? আমি করি চুরিটা, আমি তো সব মালিককে দই দিয়েছি, ধরে ফেলেছে, আমার কিন্তু ধরে ফেলেছে। মাতব্বর যখন বুঝেই ফেলেছে, আমি ধরে ফেলেছি, আমি পুরো ছাড়া। আকাশ মালিক বারবার বলছে তুই বলে চুরি করেছিস, কি ব্যাপার তোর কি প্রমাণ আছে? কি বলেন মাতব্বর সাহেব? ওই মালিক বলে আর আপনারা এরকম কথা বলছেন আমার নামে? প্রমাণ আছে? কে প্রমাণ দেখাতে পারবে আমার নামে? তাই তো মাতব্বর সাহেব সুষ্ঠু বিচার প্রমাণ দিতে হবে। ভালো মানুষ ডেকে নিয়ে আনছেন আপনাকে, আমাকে। মাতব্বর সাহেব বিচার হচ্ছে না। প্রমাণ কি আছে? তোমার আছে? মালিকের বাপ জানে। কি রে সে কাজ ছাগল চুরি করে, সেই ছাগল চুরির বিচার আছে নাকি? দেখে আসি, দিন দেখে আসি। কি হইলো মাতব্বর সাহেব, নাকি সে ছাগল চুরির বিচার আছে নাকি? মালিক ছাগল চুরি করেছে, কালকে সেজন্য বিচার না মাতব্বর সাহেব, তো 3 বছর ধরে নামাজ সালাম পড়ছে, ভালো হয়ে গিয়েছে। সেটা করেছে আমি ওই বিলের ধার দিয়ে যাচ্ছিলাম, হাঁস কাট দিয়ে যাচ্ছিলাম, ওই আকাশ হস্তের এসে ছাড় কোলে কোনটি মাইলে তো আকাশ নেশা করে দেখেছি। আমি পারি না, আমি কেন মরি না? তুই আমার জানের বন্ধু হয়ে তুই আরাম কাজ করলি,
আর আমাকে এত ভাবে মার খাওয়ালে, এতগুলো মানুষের ধুলো ভাই মারলো আমাকে, মারলো সবাই মিলে, কি মার মারলো। মারিয়েছে দেখ। হ্যাঁ? তোরা আর বড় করে একটা ভালো ছেলে দই দিচ্ছে, হ্যাঁ? আকাশ ওই হাগা বদনা ছাগল যা যা নিয়েছি সব ফেরত দে। মেরে পিঠে দাঁড়া বিলিয়ে নিয়ে আমি সেটা কোন পাবো? বদনা বেশি আমি সিগারেট খেয়েছি মাত্র বাসায়। ওই ছাগল বেঁচে এক মেয়েকে নিয়ে আমি গিয়েছি ঢাকায়, আর ওর ওই বউ নিয়ে গিয়েছি আমি আছেন ইন্ডিয়া দিয়ে পাচার করে দিয়েছি। আপনারা যে বলেন তাহলে আমি এখন ওই বউটা নিয়ে আনবো ওখান দিয়ে, আর সব খাওয়া হয়ে গেছে মাত্র বাসায়, আমি দিতে পারবো না। আপনারাও যা করে করেন, কিন্তু আমি কিছু করতে পারবো না। এই যে বউ মাফেশ্বর, আমি কার নামে ইয়ে করলাম, মাত্র আমার বউ মৌ তো নিয়ে মনে হয় আল্লাহ ইন্ডিয়া পাচার করে দিতে আল্লাহ। তো সব খেয়ে খাইছে ওদের তোদের বিচার তোরাই করেন, এখনো কম দিয়ে দেবে আবার একটাই কর, ঠিক আছে? জানের বন্ধু হয়ে তুই খালি এখন চুরি মুড়ি করলে দোষ হইলো আমার, তোরা যে মেরে ফেলবো, মেরে ফেলবো, এইটা ওকে নির্লজ্জ ব্যাগিন নাকি, এইটা মার মেঘাল ওকে মেঘাল শিক্ষা থাকে তুই এলাকায় চুরি করবি, শিক্ষা থাকে তুই চুরি করবি, ছাগল চুরি করে খাবি, খাবি আর কি করে খাবি, আর কি করে খাবি, এবার আমি গেলাম মর কোম্পানি মর, আমি গেলাম বদনে করে হয়েছি। এই কান না করলে তো মেরে পেরিয়ে ফেলতে হবে আমাকে, কান করে একটু মাছটা কমই খালাম, বুঝে গিয়েছে মালিকের উপর সব দিলাম। শালা ওই সময় বলটা কোন দেখে দেখে ফেললো ছাগল চুরি করা, তোমার ধরতে থাকতো না, তবে মালিকের দোষ হইতো, মালিককে মেরে একটু পেরে ফেলতো। বলতো আমার দেখে ফেলিস কোন বলতো আমার এবারটা করে চুরি, বলতো বই এবার নিয়ে আমি পাকিস্তানে পাচার করে দেবো।